বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজধানীর সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছিলেন রথযাত্রার উৎসবে। ইসকনের আয়োজনে স্বামীবাগ আশ্রম থেকে এই রথযাত্রা শুরু হয়ে শেষ হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। শুক্রবার ছুটির দিনে এই রথযাত্রায় রাজধানীর বিশাল এলাকা মুখর ছিল বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায়। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী, ছবি তুলেছেন ইসমাইল হোসেন। শঙ্খধ্বনি, খোল মন্দিরার সুর আর হাজারো মানুষের সমবেত হরিনাম সংকীর্তনে মুখর ছিল ঢাকার রাজপথ। দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব এই রথযাত্রা সনাতন বিশ্বাসে বিশ্ব মঙ্গল আর আত্মশুদ্ধির প্রতীক। প্রায় 2 যুগ ধরে দক্ষিণ ঢাকার এই রথযাত্রার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। এই জগন্নাথ দর্শে জগতেরও নাথ, ইনি দীর্ঘদিন মন্দিরে থাকা পরে যে মন্দিরী ভক্তদের কল্যাণ করে এবং বাহিরে যারা ভক্ত আছে তাদের কল্যাণের জন্য জগন্নাথ, বলদেব, সুভদ্রা উনি মাঠে নেমে আসে। একে দর্শন করা মাত্রই সকল জীব জড়জগতের পাপ থেকে মুক্ত হয়ে সে ভগবত ধামে গতি করে। বিকেল 3টায় স্বামীবাগের ইসকন মন্দির থেকে শুরু হয় এই রথযাত্রা। নানা শ্রেণী পেশার, নানা বয়সের মানুষ রথ টেনে নিয়ে যান ইত্তেফাক মোড়, শাপলা চত্বর হয়ে পল্টনের পথে। সবার মুখেই ছিল জগন্নাথ শ্রীকৃষ্ণের গুণকীর্তন। ভক্তরা রথের পথে লুটিয়ে শ্রদ্ধা জানান বিষ্ণুর অবতার কৃষ্ণ ও তার ভাই বলরাম, বোন সুভদ্রাকে। জগন্নাথ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, মঙ্গল করে, যেন দেশের সমাজের সবার যেন মঙ্গল করে। জগন্নাথ প্রভুর কাছে প্রার্থনা জানাই পৃথিবীর সবার মঙ্গল হোক। সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে আমরা জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর নিকট যেন আত্মসমর্পণ করতে পারি। এবার জগন্নাথ প্রভুর কাছে প্রার্থনা, তিনি জগতের নাথ, সকলের উপর মঙ্গল বর্ষিত করুক। প্রায় 10 কিলোমিটার রথযাত্রার পুরো পথেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে ভক্তি জানিয়েছেন রাজধানীর সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রা ঘিরে না হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুরো পথেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন সতর্ক অবস্থানে। সন্ধ্যা 6টার পর দোয়েল চত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে রথ পৌঁছায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। আগামী 8 দিন চলবে নানা অনুষ্ঠান। 9 দিন পর একই পথে উল্টো রথযাত্রায় শেষ হবে এই বর্ণাঢ্য আয়োজন। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।